ক্লাস 7 আজ আমরা জ্যামিতি 8 অধ্যায় বসে থেকে 8.1 জ্যামিতিগুলো করব। এক দাগ দেখো, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি ও যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ দেখাই। রোমান হরফের এক দাগ দেখো, 4 সেমি, 5 সেমি ও 7 সেমি। এখানে 4 সেমি, 5 সেমি ও 7 সেমি দৈর্ঘ্যের বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব, কারণ 4 + 5 অবশ্যই 7-এর থেকে বড়, মানে 4 + 5 যোগ করলে কত হয়? 9 হয়। 9 7-এর থেকে বড়। আমরা জানি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হলে ত্রিভুজটা আঁকা সম্ভব হয়। তাহলে এখানে 4 + 5 করলে 9 হচ্ছে, এই 9 7 থেকে বড়। আবার 5 + 7 করো, সেটাও কি হচ্ছে? আরেকটা তৃতীয় বাহু 4 থেকে বড় হচ্ছে, তাহলে এক্ষেত্রেও আঁকা সম্ভব। আবার 7 + 4 করো, 7 + 4 করলে কত হয়? 11। 11 কি হবে? 5-এর থেকে বড়। অতএব এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। দেখো, প্রথমে 4 সেমি, 5 সেমি, 7 সেমি 3টি সরলরেখা টানো। চার সেমি, তারপর 5 সেমি, তারপর 7 সেমি। তিনটি সরলরেখা 4 সেমি, 5 সেমি, 7 সেমি। তিনটি সরলরেখা, প্রথমে AB একটি রেখাংশ আঁকো। 7 সেমির সমান করে 7 সেমি দেখো, এখানে 7 সেমি আমরা আগে এঁকে নিয়েছি। এই 7 সেমির সমান করো, সমান করে ধরো, ধরে এই বিন্দু থেকে 7 সেমি কেটে নাও। এবার 5 সেমি সমান করে ধরো, 5 সেমি, 5 সেমি এই বিন্দু থেকে ধরে একটা চাপ আঁকো। এখানে একটা নাম দাও সি। 4 সেমি ধরো, 4 সেমির সমান করে 4 সেমি, ভালো করে 4 সেমি দেখো, ভালো করে ধরতে হবে। 4 সেমি, সমান করে সি বিন্দু থেকে একটা চাপ কেটে নাও। যেখানে ছেদ করলো দুটো চাপ সেখানে নাম দাও ডি। এবার সিডি, সি বিন্দুতে যেখানে পেন্সিল ভালো করে ধরো এবং ডি বিন্দুতে যেখানে ছেদ করেছে সেখানে ধরো, ধরে যুক্ত করো।
হলো। আবার ডি বিন্দুতে যেখানে ছেদ করেছে সেখানে ভালো করে পেন্সিল ধরো, স্কেলটা বসাও। এ বিন্দু থেকে তাহলে এ ডি সি একটি ত্রিভুজ অঙ্কন করা হলো। লিখবে এ ত্রিভুজ এ সি ডি অঙ্কন করলাম। যার এসি 7 সেমি এবং এডি সমান 5 সেমি আর সিডি সমান 4 সেমি হলো। এরপর একের 2 দাগে দেখো কি আছে, 9 সেমি, 4 সেমি ও 4 সেমি। বাহুদা ত্রিভুজ আঁকা সম্ভব নয়, কারণ ত্রিভুজের প্রথম বাহু দুটির দৈর্ঘ্য সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। এখানে 4 + 4 = 8 হচ্ছে, তাহলে কখনোই এখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এরপর একের 3 দাগ দেখো, 6 সেমি, 8 সেমি, 10 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব, কারণ 6 + 8 অবশ্যই 10-এর থেকে বড়, 8 + 10 অবশ্যই 6-এর থেকে বড়, 10 + 6 অবশ্যই 8-এর থেকে বড়। বুঝতে পেরেছো? 6 + 8 যোগ করলে কত হয়? 14, 14 10-এর থেকে বড় হবে। 8 + 10 কত হয়? 18, 18 নিশ্চয়ই 6-এর থেকে বড়। 10 + 6 16, 16 কি হবে? 8-এর থেকে নিশ্চয়ই বড় হবে। তাহলে এখানে ত্রিভুজ আঁকা সম্ভব। এক দেখে যেভাবে আঁকা হয়েছে নিশ্চয়ই তোমরা এবার একই রকমভাবে আঁকতে পারবে। যদি অসুবিধা হয়, যদি না পারো, যদি আঁকতে খুব অসুবিধা হয়, একে আমাকে পাঠাও। খুবই যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও, আমি করে দেব। 2 দাগ দেখো, এ বি সি একটি ত্রিভুজ আঁকি যার এ বি সমান 5.5 সেমি, বিসি সমান 5 সেমি ও সি এ সমান 6 সেমি। দেখো দুই দাগ দেখো, একের 1 যেভাবে করেছিলাম প্রথমে এ বি 5.5 সেমি একে নাও, 5.5 সেমি প্রথমে 5.5 সেমি একে নাও। তারপর কি আছে? বিসি এ দেখো 5.5 সেমি, বিসি 5 সেমি।
5.5 সেমি, বিসি 5 সেমি, পাঁচ সেমি, বি সি, তারপর সি এ 6 সেমি, সি এ 6 সেমি, সি এ 6 সেমি, এঁকে নিলাম। এবার একই রকমভাবে বড় একটা রেখা অংশ আঁকি। নাম দাও এ এক্স, এ এক্স। এবার এ বিন্দু থেকে এসি সমান করে বা সি এর সমান করে এ বিন্দু থেকে এটা নাম দাও সি। তাহলে সি এ বা এসি 6 সেমি। এ বিন্দু থেকে এ বি সমান করে 5.5 সেমি, 5.5 সেমি কেটে নাও। এ বিন্দু থেকে 5.5 সেমি। আবার সি বিন্দু থেকে বিসি কেটে নাও। সি বিন্দু থেকে বিসি 5 সেমি কেটে নাও। যেখানে ছেদ করলে সেখানে কি নাম হবে? বি। তাহলে এ বি ছেদ বিন্দুতে পেন্সিল ভালো করে বসাবে, স্কেল ধরো। যোগ করো। এ বি কত? 5.5 সেমি। বি সি যোগ করো। সি বি তাহলে বিসি 5 সেমি। এবার অঙ্কন পরিচিতি। ত্রিভুজ এ বি সি অঙ্কন করলাম। যার এ বি সমান 5.5 সেমি, বি সি সমান 5 সেমি এবং সি এ সমান 6 সেমি। 3 দাগ।
3 দেখো একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4.5 সেমি। চাঁদার সাহায্যে এই প্রত্যেকটি ত্রিভুজের প্রত্যেকটা কোণের মাপ লিখি। দেখো এটা খুবই সোজা। তিন দাগ, সমবাহু ত্রিভুজ মানে 3টি বাহুর দৈর্ঘ্যই 4.5 সেমি হবে। প্রথমে 4.5 সেমি, 4.5 সেমি, একে নাও 4.5 সেমি। একই রকমভাবে আগে যে ত্রিভুজটা আঁকলাম একটা বড় রেখাংশ আঁকো, নাম দাও এবি। এবার 4.5 সেমি, 4.5 সেমি মেপে নাও, ঠিক করে মেপে নেবে। 4.5 সেমি এ বিন্দু থেকে 4.5 সেমি কেটে নাও। আবার এ বিন্দু থেকে এবি সরলরেখা থেকে 4.5 সেমি কেটে নেওয়া হলো। এই বিন্দু থেকে আবার উপরের দিকে একটা চাপ অঙ্কন করো একই দৈর্ঘ্যের। আবার যেখানে এ বি থেকে কেটে নিয়ে যেখানে ছেদ করেছে সেখান থেকে ধরে আরেকটা চাপ অঙ্কন করো। মিশিয়ে দাও, হলো। নাম দাও সি ডি। এবার যোগ করে দাও। ত্রিভুজ আঁকা কমপ্লিট। সমবাহু ত্রিভুজ এটা, যেহেতু ত্রিভুজের সবগুলি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে প্রত্যেকটা কোণের মানও সমান হবে। কত হবে? 60 ডিগ্রি। যোগ করো, দেখো। এবার এ ডি যুক্ত করো, এ ডি হলো। তাহলে কবি অঙ্কন পরিচিতি ত্রিভুজ এ সি ডি ত্রিভুজ অঙ্কন করা হলো। অঙ্কন করলাম যার এসি সমান সিডি সমান এ ডি সমান 4.5 সেমি হলো। চাঁদা দিয়ে মেপে দেখবে প্রত্যেকটা কোণ কত হবে। 60 ডিগ্রি। দেখো চাঁদা দিয়ে মেপে দেখো। 50, 40, 50, 60 এরকম প্রত্যেকটা কোণের মান 60 হবে। 4 দাগ দেখো কি আছে। পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ সমান 6 সেমি, কিউ আর সমান 5 সেমি ও পি আর সমান 6 সেমি। চাঁদার সাহায্যে প্রত্যেকটা কোণের মাপি এবং সেগুলো সম্পর্ক বের করি। দেখো আঁকাটা ঠিক দুয়ের যে আঁকাটা হয়েছে ঠিক একই রকম, আর চাঁদা দিয়ে কোণগুলো মেপে লিখতে হবে। দেখো 2 দাগ আর 4 দাগ একই রকম, নিশ্চয়ই পারবে আঁকতে, চেষ্টা করবে। অসুবিধা হলে কমেন্টস বক্সে জানাবে। আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, পরো ভিডিওর জন্যে সাবস্ক্রাইব করো।
এবং বন্ধুদেরকে শেয়ার করো।